কেন্দ্র থেকে ঠিক করে দিয়েছে যে কে হবে রাজ্য সভাপতি। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম রাজ্য সভাপতি যখন ঠিক করা হয়েছে শ্রমিক ভট্টাচার্য, তখন জানবেন এই রাজ্যে জেতার জায়গায় বিজেপি কিন্তু চলে গেছে। বহু পুরনো কর্মী রাস্তায় নেমে পড়েছেন, বহু পুরনো কর্মী এখন লড়াই লড়ছেন এবং নতুন এবং পুরাতন কর্মীদের সম্মিলিত শক্তি কিন্তু এখন রাস্তায় আছে এবং আরও বেশি শক্তি নামবে, কারণ ভূপেন্দ্র যাদব আসার সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু আবারও নতুন করে সাজবে। তাই এই সাজো সাজো রব করে বিজেপি কিন্তু রাস্তায় নামছে। তার সঙ্গে আবার যুক্ত হয়েছে বিপ্লব কুমার দেব, যিনি সহকারী হিসেবে এসছেন, অর্থাৎ এই রাজ্যে ইলেকশন ইনচার্জ যিনি হয়ে এসছেন ভূপেন্দ্র যাদব, তার সঙ্গে কো ইনচার্জ হয়ে এসছেন কিন্তু বিপ্লব কুমার দেব। দেখুন, একদিকে ভূপেন্দ্র যাদব, তিনি একদম ইন্ট্রোভার্ট মানুষ, একদম কম কথা বলেন, মেপে মেপে বলেন এবং তিনি তার কাজটা করে যান। আর উল্টো দিকে বিপ্লব কুমার দেব কিন্তু বাগ্মী নেতা, দাপুটে এগিয়ে যান, সামনে নেমে যান, লড়াইটা বোঝেন। একদম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, বহু বিতর্ক মন্তব্য তার রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে। শুধু তাই নয়, তিনি কিন্তু হরিয়ানার আসন, এটাও একটা কিন্তু টার্নিং পয়েন্ট। হরিয়ানায় তিনি যখন ইনচার্জ হয়ে দায়িত্বে যান, হরিয়ানা ইলেকশনে কিন্তু তিনি দায়িত্বে গিয়েছিলেন এবং সেখানে বিজেপি কিন্তু জিতে এসছে। হরিয়ানাটাও লোকে ভেবেছিল বিজেপি এবার হারবে, কিন্তু সেখানে বিপ্লব কুমার দেবকে পাঠানো হয়। অর্থাৎ কেন্দ্র বিজেপি কিন্তু বুঝে গেছে কাদের দিয়ে চলবে। আর একটা কম্বিনেশন 53-56 এই বয়সের মধ্যে দুজন কিন্তু এই রাজ্যে দায়িত্বে এসছেন। মানে বয়স হচ্ছে ভূপেন্দ্র যাদব হচ্ছে প্রায় 56 বছর বয়সী আর বিপ্লব কুমার দেব হচ্ছেন 53 বছর বয়সী। অর্থাৎ লড়াইয়ের জায়গাটা কিন্তু তারা করবেন। বিভিন্ন নিউজ চ্যানেলে প্রশ্ন এসে গেছে যে এবারে কি হবে। কৈলাস বিজয়বর্গী যেভাবে এই রাজ্যে ক্ষমতায় আনতে পারেনি, ভূপেন্দ্র যাদব কি পারবে?